সকলকে স্বাগত। আর আজকে হচ্ছে রবিবার, এখন বাজে হচ্ছে 7:30। দেখতে পাচ্ছ একটা জামা বার করলাম, কিন্তু জামাটা না প্রচণ্ড গুটিয়ে গেছে, আর এত গরম করছে অন্য কোনো জামা পরে যেতেও ইচ্ছা করছে না। জামাটা একটু হালকা, কিন্তু পরেও খুব আরাম পায়, সুতির জামা। ওই জন্য জামাটাকে প্রথমে একটু ইস্ত্রি করে নিলাম, আর এখন ফটাফট রেডি হব। ওদিকে বড়মশাই তো বসে ফোন দেখছে, ওর আর কি কাজ আছে, ওটাই কাজ। আর আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করতে পারিনি, কারণ সকালে প্রচণ্ড গরমও ছিল। তারপর তো ওই বাড়ি ঘরগুলো সব গুছানো হয়েছিল, তাই আর ভিডিও করতে পারিনি। তো আর দেখতেই পাচ্ছি গরমে কেমন একটা বনও বেরিয়ে গেছে গোটা মুখটা। আসলে সবসময়ই তো ঘাম হচ্ছে, আর উপরে তো থাকা যাচ্ছে না, যার জন্য বনও বেরিয়ে গেছে। আর এই যে এখন একটু রেডি হচ্ছে, রেডি মানে ওই একটুখানি পন্ডসের বেবি ক্রিমটা লাগালাম। আর এই যে এটা তো আমার সব সময়ের সঙ্গী, কম্প্যাক্ট ফিটমি। তোমার এই ফিটমির এই কম্প্যাক্টটা তোমরা কে কে ইউজ করো অবশ্যই জানিও। আর আমার তো খুব ভালো লাগে, মানে যেখানে যাই একটুখানি এটা লাগিয়ে নিই, ব্যাস হয়ে যায়। আর এই যে এবার হচ্ছে চুলটাকে আঁচড়ানো, যেটা আমার সবসময়তেই এখন দেখবো ওরম জটার মতো একটা ক্লিপ দিয়ে লাগানো থাকে, কারণ আমি চুল ছেড়ে একদম থাকতে পারি না এই গরমে। মনে হয় যেন আমি এক্ষুনি হাত ফেল করে মরে যাবো চুল ছেড়ে রাখলে। তো কি আর করা যাবে। আজকে তো বেলা রান্না হয়েছিল চিকেন আর ভাত, একদম নর্মাল। আর এই বাড়ি হলে কী হবে, এই বাড়ি হওয়ার সময় জিনিসপত্র তো নিয়ে এসে এক জায়গায় রেখে দিলাম, হয়ে গেল। কিন্তু এখন গুছানোর সময় যে কী কষ্ট, কী বলবো। আর এখন তোমার সাথে কথা বলতে বলতে আমিও রেডি প্রায় হয়ে গেছি। আর এখন মর্মশাইকে একটা প্যান্ট দিয়ে দিচ্ছে, কারণ ও গেঞ্জিটা পরেই গেছে, বললে চেঞ্জ করবো না। প্যান্টটাও চেঞ্জ করতে চায় না, কিন্তু আমি বলেছি তুমি যদি ট্রাউজারটা পরে যাও আমি যাবো না। উনি বলার পর থেকে চেঞ্জ করছে। এই যে একদম রেডি হয়ে গেছি, একদম গরমে একদম সিম্পল মেকআপ। আর একটুখানি ঠোঁটটা ফাঁকা ফাঁকা লাগছিল বলে একটুখানি লিপস্টিকটা দিয়ে দিলাম। কেমন লাগছে অবশ্যই জানিও। কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটা তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো, তার জন্য তোমাদের পুরো ভিডিওটি দেখতে হবে। আর কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে জানাতে হবে। এই যে দেখো এখন মানে রেডি হয়েছে, অনেকক্ষণ হলে কি হবে, নিচে এলাম, চা খেলাম, তারপরে আবার আমাদের মানে কাঠ নিয়ে এলো, ওই ওপরে সানসেটটা পারলাম করে নেওয়া হবে ওপরে নিচে। আর একটা বোনের ঘরে ড্রেসিং টেবিলটা হবে, দেয়াল আলমারিটা, ওই জন্য একটা কাঠ নিয়ে এলো বলে আরও দেরি হয়ে গেল। আর এখন এই যে যাচ্ছি। এর আগের দিনে না রেডি হলাম, আসলে আজকে যাচ্ছি মেনলি হচ্ছে ডাক্তারখানা, ওষুধ শেষ হয়ে গেছে, আর রবিবার ছাড়া তো সময় হয় না। এর আগের দিনে রেডি হলাম কালকে, কিন্তু ওই বেরোতে যাব তখন এসে এক ফোঁটা বৃষ্টি পড়ছে, বৃষ্টিও হলো না। আর এদিকে বড়মশাই নিয়েও গেল না। অনেক দিন বাদে বেরোলাম জানো তো, প্রায় 1 মাসের ওপর হয়ে গেল, মানে এবারে যাওয়া হয়নি। তো অনেক দিন বাদে বেরোলাম, বেশ ভালোই লাগছে। আর কিন্তু কী করবো, ডাক্তারখানা বন্ধ। আর কটা কাপড়ও ছিল, মানে মার পালিশ করতে দেওয়া ছিল, এখন ওইগুলোই নিয়ে নিচ্ছি। কেন ডাক্তারখানা বন্ধ কী জানি, আবার কবে আসবো কে জানে। অন্যদিন সময় হয় না, সে রবিবার ছিল, ওই জন্য এসেছিলাম। অবশ্য অনেকগুলো কাজ নিয়েই এসেছি, জামা কাপড়গুলো দেওয়া ছিল নেব। আর কয়েকটা জিনিস নেওয়ার আছে, এখন চলে এসেছি কসমেটিক্সের দোকানে। কয়েকটা জিনিস টুকটাক জিনিস নেওয়ার আছে, সেগুলো নিয়ে লিখে নিচ্ছি, সেটা তো বাড়িতে গিয়ে অবশ্যই দেখাবো। আর তার জন্য তোমাদের পুরো ভিডিওটি দেখতে হবে। পুরো ভিডিওটি তোমরা দেখো, আশা করি তোমাদের খুব 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 ভালো লাগবে।
আমার না সমস্ত জিনিস নেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর হরিপালে না আজকে মানে এগরোল যেখান থেকে খাই না, দোকানটা বন্ধ ছিল, তাই জন্য এখন চলে এসেছি বাসপুকুরে। তো দোকানের সামনেই একটা কাকু খুব সুন্দর রোল বানায়। দোকানটা মানে রাত হয়ে গেছে, এখন প্রায় 9:30 বাজে। দোকানটা বন্ধই করে দিচ্ছিল। আমরা আসতে বললাম রোল হবে, বললো হ্যাঁ হবে, আবার করে দিচ্ছে কাকুটা। তো এখন খেয়ে নেবো রোল। আর এখন এই রোলটা বাপিকে দোকানে দিয়ে এসে তারপর আমি আর ও খাবো, আর বোনের তার মায়েরটা নিয়ে যাব বাড়িতে। আর রবিবার দিন হলে না একটুখানি বেশ সারাদিনই তো কাজ করা হয়, সংসারের কাজ। বড়মশাইও সারাদিন মানে ওর নিজের কাজ নিয়ে সারা সপ্তাহটাই থাকে, কিন্তু এই সপ্তাহে একটা দিন না একটুখানি সন্ধ্যেবেলায় 10 মিনিট বেরোলেও যেন মনে হয় না ভালো লাগে। আর কিছু কেনাকাটা বা কোনো কিছু না, অন্য কোনো জায়গায় যে বড় ধরনের রেস্টুরেন্টে যাওয়া বা শপিং মলে যাওয়া, সিনেমা দেখতে যাওয়া, সেগুলো না হলেও দুজনে মিলে একটু হরিপালে 10 মিনিটের জন্য বেরোলো যেন মনে হয় না বেশ ভালো লাগছে। এইগুলোই তো থেকে যাবে, সময় চলে যাবে, আমরাও বয়স হচ্ছে, আমাদেরও দিনে দিনে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে, সবই ঠিক আছে, কিন্তু এইগুলোই থেকে যাবে, তাই না বলো? আর দেখো রোলটাও খাচ্ছে। আর সত্যি কথা বললে আমার প্রচণ্ড খিদেও পেয়ে গেছে। সন্ধ্যেবেলা বাড়িতে আমি কিছু খাইনি, চাও খাইনি, বেরোবো বলে আমি চাও খাইনি, কিন্তু ও বলছিল ফুচকা খাওয়ার জন্য, আর ফুচকা খেতে আমার ভালো লাগেনি। আর এখন 9:30 বাজে, খিদেও পেয়ে গেছে, ওই জন্য খেয়ে নিয়েছি। আর আমার ফোনের ব্যাটারিটাও কোনো চার্জ নেই। তো চলো বাড়িতে গিয়ে তোমাদের সাথে কথা বলছি। বাড়ি চলে এসেছি, আর এসে দেখো এখন হাত পাটা ধুয়েই চলে এসেছি ওপরে। আর কী কী কিনে নিয়েছি তোমাদের সাথে যতক্ষণ শেয়ার করছি তো ভালো লাগবে না। আর নিচে বড়মশাই খেলা দেখছে, আর মা আছে আজকে আমাদের এখানে পাড়ায় একটা অনুষ্ঠান মতো হচ্ছে বাচ্চাদের নিয়ে, ওখানে আছে দেখছে। আর আমি ওপরে এলাম। তো চলো তোমাদের সাথে শেয়ার করি কী কী কিনে নিয়েছি। এমনি টুকিটাকি কয়েকটা জিনিসই কিনেছি। এই যে প্রথমে কিনেছি একটা নাইটি, কালারটা কেমন লাগছে অবশ্যই জানিও। এই রঙটা না আমার বড়মশাইয়ের খুব প্রিয়, মানে বলে হলুদ রঙ পরলে নাকি আমাকে খুব ভালো লাগে, জানি না সেটা, কিন্তু বড়মশাই নাকি বলে আমাকে খুব ভালো লাগে হলুদ রঙটা পরলে। আর এখানে নিয়েছি ওর কাজে যাওয়ার জন্য প্যান্ট, ও কাজের প্যান্ট নিয়েছি। প্যান্টের কালারটাও খুব সুন্দর, মানে এতদিন যে ধরনের প্যান্ট পরছিল কালারগুলো থেকে একটু ডিফারেন্স কালার। আর ওর তো অন্য কোনো প্যান্ট পরা যায় না, জিন্সের প্যান্টের সব পরে কাজে যাওয়া যায় না, পেলাম বলে নিয়ে নিলাম। আর জামা নিতে হবে, প্যান্টের থেকেও আগে জামার দরকার, জামা নিতে হবে, কিন্তু জামাটা নেওয়া হয়নি এখনো। আর কয়েকটা আর কি বলতো টুকিটাকি জিনিসগুলো নেওয়া হয়। আর এই যে তোমাদেরকে বললাম যে কাপড়গুলো যে মার পালিশ করতে দিয়েছিলাম, আর এই কাপড়গুলোর সাথে না আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে এই কাপড়টার সাথে। এটা বিয়ের পর মা প্রথম দিয়েছিল, মানে তত্ত্ব করে না তখন। আর এই কাপড়টা তো আমি বিয়ের দিন সকালবেলা পরেছিলাম, মানে গায়ে হলুদের আগে সকালবেলাতে এই কাপড়টা পরেছিলাম, এই লাল কাপড়টা। এই কাপড়গুলোর সাথে একটা অনেক স্মৃতি জড়িয়ে আছে, ওই জন্য কাপড়টা মার পালিশ করতে দিয়েছিলাম, মানে রেখে দেবো, ইচ্ছা আছে যত্ন করে সারা জীবন রেখে দেওয়ার। আর এই যে একটা মানে একজোড়া বালিশের কভার নিয়েছি, প্রিন্টটা খুব সুন্দর না, পুরোটাই কিন্তু সুতির, খুব সুন্দর কভার, ওয়ারগুলো হয়েছে। আর নিচে ওই যে ডাকছে খাওয়ার জন্য, আমি তো ওই রোল খেয়ে এসেছি আর খিদেও পায়নি। আর এই যে মাথা বালিশের কভারগুলো, মাঝে মাঝে দেখবে এই 1 ঘন্টা বা যাই হোক একটু ঘুরে এলে না মনটা যেন কি ভালো লাগে। আর এবারে অনেক দিন যাওয়া হয়নি,
মধ্যেখানে আমার শরীরটা খুব খারাপ ছিল, ওই জন্য যাওয়া হয়নি। আর এই যে দুটো ওড়না নিয়েছি, একটা কালো আর একটা সাদা রঙের। লালটা নিলে ভালো হতো, কিন্তু লাল কালারটা পেলাম না। এই যে এই ওড়নাগুলো একদিকে নেওয়ার পক্ষে খুব ভালো আর খুব সুন্দর। দেখো সাইডে কাজ করা আছে পুরো গোটা এটাই, কি সুন্দর লাগছে। একটু ছোট, মানে এমনি নিতে গেলে একটু ছোট, কিন্তু একদিকে নেওয়ার পক্ষে খুব ভালো ওড়নাগুলো। আর ওই যে কসমেটিক্সের দোকানে গিয়েছিলাম, একটা নিয়েছি ক্লিপ, যেটা তো খুবই দরকার এখন, নয়তো জটাটা বাঁধতে পারবো না। আর এই যে ক্রিমটা শেষ হয়ে গিয়েছিল, ক্রিম নিয়েছি আর এই শ্যাম্পু নিয়ে চলে এসেছি, কারণ শ্যাম্পুটা লাগেই। আর এইরকম আমার ডিপের থেকে শ্যাম্পু ডিপে কেনার থেকে আমার মনে হয় এগুলো কিনলে আমার বেশি ভালো লাগে না। ডিপে কিনলে আমার বেশি তাড়াতাড়ি শেষ হয়ে যায়, ওই জন্যই পাতা শ্যাম্পুগুলো ইউজ করি। আর এই ছিল আমার আছে কেনাকাটা। তো চলো নিচে যাই, গিয়ে ড্রেস চেঞ্জ করে রেডি হয়ে তারপর রাত্রিবেলা তোমার সাথে কথা বলি। হ্যালো বন্ধুরা, গুড নাইট। নিচে খেয়ে দিয়ে চলে এলাম, যতক্ষণ রোল খেয়েছিলাম তাই একটা রুটি আর মাংসবেলা মাংস হয়েছিল, ওই মাংস দিয়ে একটা রুটি খেতে পারিনি, একটুখানি খেয়ে চলে এসেছি। আর শরীরটা খুবই খারাপ লাগছে, প্রথমবার ঘুমতে গেলে শরীরটা খুব জমে আসছে। মশাই এখন নিচে আছে, দেখছে। তো চলো ছাড়া চলো আজকে ভিডিওটা আমি এখানে শেষ করছি। যদি তোমাদের আমাকে ভালো লাগে প্লিজ 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 লাইক করে শেয়ার করে কমেন্ট করে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে। আর এভাবেই আমার কাছ থেকে আবারও দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন কোনো ভিডিওতে। তখন তোমার সঙ্গে ভালো থেকে সুস্থ থেকে টাটা।